দ্রুত বেড়ে ওঠা জনসংখ্যা, সীমিত সড়ক অবকাঠামো এবং ব্যক্তিগত যানবাহনের চাপ সব মিলিয়ে রাজধানীর চলাচল ব্যবস্থা আজ এক কঠিন বাস্তবতার মুখোমুখি। ঠিক এই সংকটের মধ্যেই আশার আলো হয়ে এসেছে বাংলাদেশের মেট্রো রেল। ইতোমধ্যে এমআরটি লাইন ৬ ঢাকাবাসীর যাতায়াতে এক নতুন অভিজ্ঞতা এনে দিয়েছে, আর সেই সাফল্যের ধারাবাহিকতায় ঢাকার পশ্চিম ও উত্তরাঞ্চলকে আধুনিক গণপরিবহনের আওতায় আনতে এগিয়ে চলছে মেট্রো রেল লাইন ৫ নর্দার্ন রুট। এই নর্দার্ন রুট শুরু হবে হেমায়েতপুর থেকে। গাবতলী, মিরপুর, বনানী, গুলশান পেরিয়ে শেষ হবে বাড়িধারা, নতুন বাজার ও ভাটারা অঞ্চলে। উড়াল ও পাতাল এই দুই প্রযুক্তির সমন্বয়ে নির্মিত হতে যাওয়া এই লাইনটি ঢাকার ভবিষ্যৎ নগর পরিকল্পনার মেরুদণ্ড। প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এই রুটে থাকবে ১৪টি স্টেশন, যার মধ্যে ৯টি পাতাল এবং ৫টি উড়াল স্টেশন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বাংলাদেশে এই প্রথম কোনো মেট্রো রেল নদীর তলদেশ দিয়ে চলাচল করবে। একই সঙ্গে এটি ভবিষ্যতে অন্য মেট্রো রেল লাইনের সাথে ইন্টারচেঞ্জ সুবিধা দেবে, যা ঢাকাকে নিয়ে যাবে একটি পূর্ণাঙ্গ মেট্রো নেটওয়ার্কের দিকে। আমরা ধাপে ধাপে জানব নর্দার্ন রুটের বর্তমান নির্মাণ অগ্রগতি, ডিপো ও প্রযুক্তিগত অবকাঠামো, কোন অংশ উড়াল, কোন অংশ পাতাল, চ্যালেঞ্জ ও সম্ভাবনা, এবং কবে নাগাদ ঢাকাবাসী পেতে পারে এই সেবা। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুধী দর্শক, মেট্রো রেল লাইন ৫ নর্দার্ন রুটের যাত্রা শুরু হয় ঢাকার প্রান্তে সাভারের হেমায়েতপুর থেকে। এখানেই গড়ে উঠছে এই লাইনের হৃদয় কেন্দ্র, বিশাল ডিপো এলাকা। প্রায় ১০০ একর জমির ওপর নির্মিত এই ডিপো ভবিষ্যতে শুধু ট্রেন রাখার জায়গা নয়, এটি হবে পুরো নর্দার্ন রুটের পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং নিয়ন্ত্রণের প্রধান ঘাঁটি। ডিপো এলাকায় ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে উল্লেখযোগ্য অগ্রগতি। সীমানা প্রাচীর নির্মাণ, মাটি ভরাট, কংক্রিট পাইল বসানো এবং নদী সংলগ্ন এলাকায় সংযোগ সড়ক তৈরির কাজ অনেকটাই এগিয়ে গেছে। কাজের গতি দেখে বোঝা যায় প্রকল্পটি কাগজে নয়, বাস্তব মাটিতেই এগোচ্ছে। এই ডিপোতে নির্মিত হবে প্রায় ৫০টিরও বেশি স্থাপনা। থাকবে প্রায় ৪০,০০০ বর্গফুট আয়তনের স্ট্যাবলিং শেড, যেখানে একসাথে একাধিক মেট্রো ট্রেন রাখা যাবে। প্রতিটি লাইনে ২ সেট ট্রেন রাখার ব্যবস্থা থাকবে। পাশাপাশি থাকবে ওয়ার্কশপ লাইন, অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্ট, ডিসি পাওয়ার লাইন, ইলেকট্রিক সাবস্টেশন, ট্রেনিং সেন্টার এবং সেন্ট্রাল কন্ট্রোল স্টেশন। প্রযুক্তিগত দিক থেকে এটি হবে দেশের সবচেয়ে আধুনিক রেল ডিপোগুলোর একটি। এখান থেকেই ভবিষ্যতে প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার এলাকা জুড়ে মেট্রো রেল লাইন পরিচালনা ও নিয়ন্ত্রণ করা হবে। ডিপো এলাকা থেকে বের হয়ে লাইনটি হেমায়েতপুর থেকে আমিনবাজার পর্যন্ত যাবে উড়াল পথে। এই অংশে থাকবে মোট ৪টি স্টেশন: হেমায়েতপুর, বলিয়ারপুর, বিলামালিয়া, আমিনবাজার। এই অংশের ভূমি উন্নয়নের কাজ করছে জাপানের টিউব কর্পোরেশন এবং বাংলাদেশের স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড। প্যাকেজ ১-এর আওতায় এই কাজের অগ্রগতি ইতোমধ্যে সন্তোষজনক পর্যায়ে পৌঁছেছে। এই উড়াল অংশ শেষ হলেই নর্দার্ন রুট প্রবেশ করবে সবচেয়ে চ্যালেঞ্জিং ধাপে। সুধী দর্শক, হেমায়েতপুর থেকে উড়াল পথে এগিয়ে এসে আমিনবাজার এলাকায় মেট্রো রেল লাইন ৫ নর্দার্ন রুট এক ঐতিহাসিক বাঁক নেয়। এখান থেকেই শুরু হয় বাংলাদেশের মেট্রো রেল ইতিহাসের সবচেয়ে সাহসী ও প্রযুক্তি নির্ভর অধ্যায়, নদীর তলদেশ দিয়ে পাতাল রেলপথ। আমিনবাজার থেকে লাইনটি প্রবেশ করবে বুড়িগঙ্গা নদীর নিচে। এই অংশে মেট্রো রেল নির্মাণে ব্যবহার করা হবে অত্যাধুনিক টিবিএম প্রযুক্তি। বিশাল এই মেশিন নদীর নিচে মাটির গভীরে সুড়ঙ্গ কেটে এগিয়ে যাবে, উপরের নদীপথ, সেতু বা যান চলাচলে কোনো ব্যাঘাত না ঘটিয়েই। এটাই হবে দেশের প্রথম মেট্রো রেল যা সরাসরি নদীর তলদেশ দিয়ে চলবে। এই পাতাল অংশটি শুধু প্রযুক্তিগত দিক থেকে নয়, প্রকৌশলগত দিক থেকেও অত্যন্ত চ্যালেঞ্জিং। নদীর নিচে নরম মাটি, পানির চাপ, ভূগর্ভস্থ স্তরের স্থিতিশীলতা সবকিছু বিবেচনায় নিয়ে নিখুঁত পরিকল্পনা করতে হচ্ছে প্রকল্প সংশ্লিষ্টদের। সামান্য ভুল পুরো প্রকল্পকে ঝুঁকির মুখে ফেলতে পারে, তাই এখানে প্রতিটি ধাপে থাকছে জাপানি মানের স্থিরাবস্থা ও মনিটরিং ব্যবস্থা। নদী পার হওয়ার পর পাতাল মেট্রো রেল পৌঁছাবে গাবতলী এলাকায়। এখান থেকেই শুরু হবে রাজধানীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর মধ্য দিয়ে দীর্ঘ পাতাল যাত্রা। এই অংশে ১-এর পর ১ পাতাল স্টেশন নির্মাণ করা হবে, যেখানে প্রতিদিন লক্ষাধিক যাত্রী ওঠানামা করবেন। আমিনবাজার থেকে নতুন বাজার পর্যন্ত এই পাতাল অংশে পড়বে গুরুত্বপূর্ণ স্টেশনগুলো: গাবতলী, দারুস সালাম, মিরপুর ১, মিরপুর ১০, মিরপুর ১৪, কচুক্ষেত,
বনানী, গুলশান 2। প্রতিটি স্টেশনই নির্মিত হবে আধুনিক নকশায়, যেখানে থাকবে এসকেলেটর, লিফট, জরুরি নির্গমন পথ এবং বন্যা ও জলাবদ্ধতা প্রতিরোধে বিশেষ ড্রেনেজ ব্যবস্থা। এই অংশ শেষ হলে মেট্রো রেল লাইন 5 ঢুকে পড়বে ঢাকার সবচেয়ে ব্যস্ত ও অভিজাত এলাকায়, যেখানে অপেক্ষা করছে আরেক ধাপের রূপান্তর। সুধী দর্শক, মিরপুর ও বনানীর পাতাল যাত্রা শেষ করে মেট্রো রেল লাইন 5 নর্দার্ন রুট উঠে আসবে ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল গুলশান ও বারিধারা এলাকায়। এখানেই প্রকল্পটির নকশা ও পরিকল্পনা নতুন এক মাত্রা পায়, কারণ এই অংশে মেট্রো রেল শুধু চলাচলের মাধ্যম নয়, এটি হয়ে উঠবে নগর যোগাযোগের কেন্দ্রবিন্দু। গুলশান 2 এলাকায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারচেঞ্জ স্টেশনের নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই স্টেশনটি ভবিষ্যতে অন্য মেট্রো রেল লাইনের সাথে সংযুক্ত হবে, ফলে যাত্রীরা এক লাইন থেকে অন্য লাইনে সহজেই স্থানান্তর করতে পারবেন। এর মাধ্যমে ঢাকায় প্রথমবার সত্যিকারের মাল্টি লাইন মেট্রো নেটওয়ার্ক বাস্তব রূপ পেতে শুরু করবে। গুলশান পেরিয়ে লাইনটি প্রবেশ করবে বারিধারা ও নতুন বাজার এলাকার দিকে। এখান থেকে মেট্রো রেল ধীরে ধীরে আবার উড়াল পথে উঠে যাবে। ঘনবসতিপূর্ণ এবং কূটনৈতিক এলাকা হওয়ায় এখানে নির্মাণ কাজ পরিচালনা করা হচ্ছে অত্যন্ত সতর্কতার সাথে। ইউটিলিটি রিলোকেশন, বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিকম লাইনের জটিল নেটওয়ার্ক সরিয়ে নেওয়া ছাড়া মেট্রো রেল নির্মাণ সম্ভব নয়। এই কাজের কারণেই অনেক এলাকায় সাময়িক যানজট ও ভোগান্তি তৈরি হচ্ছে। তবে প্রকল্প কর্তৃপক্ষের মতে এই অস্থায়ী ভোগান্তি ভবিষ্যতে স্থায়ী স্বস্তির পথ তৈরি করছে। এখানকার স্টেশনগুলো উড়াল কাঠামোয় নির্মিত হবে, যাতে নিচের সড়ক চলাচল স্বাভাবিক রাখা যায়। এই অংশে মেট্রো রেল স্টেশনগুলো কেবল যাত্রী ওঠানামার জায়গা নয়, বরং এগুলো হবে আধুনিক নগর কেন্দ্র, যেখানে থাকবে বাণিজ্যিক স্পেস, ডিজিটাল টিকিটিং ব্যবস্থা এবং নিরাপত্তা নিয়ন্ত্রণ। গুলশান বারিধারা নতুন বাজার অংশ শেষ হওয়ার মাধ্যমে নর্দার্ন রুটের মূল ভৌত কাঠামো সম্পূর্ণতার পথে এগিয়ে যাবে। এরপর সামনে থাকবে সবচেয়ে বড় প্রশ্ন, এই প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ কি, আর ঢাকাবাসীর জীবনে এটি কি পরিবর্তন আনবে। সুধী দর্শক, মেট্রো রেল লাইন 5 নর্দার্ন রুট শুধু একটি অবকাঠামো প্রকল্প নয়, এটি ঢাকার ভবিষ্যৎ গতিশীলতার প্রতীক। তবে এই স্বপ্নের পথে রয়েছে একাধিক বাস্তব চ্যালেঞ্জ, বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকা দিয়ে পাতাল রেলপথ নির্মাণ, নদীর তলদেশে সুড়ঙ্গ খনন এবং বর্ষা মৌসুমের জলাবদ্ধতা নিয়ন্ত্রণ। সব মিলিয়ে প্রকৌশলীদের জন্য এটি এক কঠিন পরীক্ষা। আরেকটি বড় চ্যালেঞ্জ হলো ইউটিলিটি রিলোকেশন। বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিকম লাইনের জটিল নেটওয়ার্ক সরিয়ে নেওয়া ছাড়া মেট্রো রেল নির্মাণ সম্ভব নয়। এই কাজের কারণেই অনেক এলাকায় সাময়িক যানজট ও ভোগান্তি তৈরি হচ্ছে। তবে প্রকল্প কর্তৃপক্ষের মতে এই অস্থায়ী ভোগান্তি ভবিষ্যতে স্থায়ী স্বস্তির পথ তৈরি করবে। এই প্রকল্পের আরেকটি ঐতিহাসিক দিক হলো এটি হবে বাংলাদেশের প্রথম মেট্রো রেল যা সামান্য ভুল পুরো প্রকল্পকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তাই এখানে প্রতিটি ধাপে থাকছে জাপানি মানের নিরাপত্তা ও মনিটরিং ব্যবস্থা। নদী পার হওয়ার পর পাতাল মেট্রো রেল পৌঁছাবে গাবতলী এলাকায়। এখান থেকেই শুরু হবে রাজধানীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর মধ্য দিয়ে দীর্ঘ পাতাল যাত্রা। এই অংশে একের পর এক পাতাল স্টেশন নির্মাণ করা হবে, যেখানে প্রতিদিন লক্ষাধিক যাত্রী ওঠানামা করবেন। আমিনবাজার থেকে নতুন বাজার পর্যন্ত এই পাতাল অংশে পড়বে গুরুত্বপূর্ণ স্টেশনগুলো। Happy New Year 2026. Thanks for watching.